বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিতর্ক তৈরি করা একটি প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন পার্লামেন্টের সদস্য। বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষপাতমূলক হওয়ার অভিযোগ ওঠার পর তারা প্রতিবেদন প্রত্যাহার করে নেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। মূলত ভারতের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বিতর্কিত ওই প্রতিবেদনটি লেখা হয়েছিল। বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে। এপিপিজি এর কনজারভেটিভ চেয়ার অ্যান্ড্রু রেসিডেল একটি প্রেস রিলিজে লিখেছিলেন, বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ থাকা উচিত, যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয়, বরং সবার জন্য সকল সুযোগ উন্মুক্ত থাকবে। অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ব্রিটেনের কর্মকর্তারা বলেছেন, হাউস অব কমন্সে লেবার পার্টির এক এমপি অভিযোগ জানালে প্রতিবেদনটির বিতরণ বন্ধ রাখা হয়েছে। আপাতত বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি অভ্যন্তরীণ নথি হিসেবে পর্যালোচনাধীন রয়েছে। বিস্তারিত আলোচনার জন্য এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে। প্রতিবেদনটি বিস্তৃত পরিসরে বিতরণের পরিকল্পনা নেই এবং এপিপিজি এ বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।